ঠিক এখানে একটা মানুষের হাড় দেখতে পেয়েছি, দেখতে পাচ্ছ? এরকম কত মানুষ যেখানে মারা গেছে, কত কিছু হয়েছে তার ঠিক নেই। পুরো একটা গা ছমছমে পরিবেশ, বাপরে। হয়তো এটা মেডিসিন ওয়ার্ড ছিল, কত পরিমাণে এখানে মেডিসিন পড়ে রয়েছে দেখো একবার। আমরা যে কোন দিক দিয়ে ঢুকেছি আমাদের এখন তো মাথার মধ্যে তালগোল পাকিয়ে গেছে, এমন এমন জিনিস দেখছি না মানে মনের মধ্যে। আর এই যে ভাঙাচোরা জায়গা, পুরনো হসপিটাল, কত না কিছু হয়েছে এই হসপিটালে। আর এই জায়গাটা দেখে তো হট করে ভয় লেগে গেল আমার। এই জায়গাটা কি, ভিতরে দেখতে ছোটো ছোটো খোপ টাইপের বিল্ডিং করা রয়েছে, সম্পূর্ণ জঙ্গলে ঢেকে গেছে। আগের পর্বে তোমাদেরকে শেয়ার করেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধের এয়ারপোর্টের ভিডিওটি, আর এই পর্বে তোমাদেরকে শেয়ার করব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টিবি হসপিটাল রয়েছে এই ধুবুলিয়াতে। তো এই পর্বে সেই ইনফরমেশন দেবো, সম্পূর্ণ শেয়ার করব। জঙ্গল বেঁধে গেছে দেখতে পাচ্ছ, এরকম সম্পূর্ণ ঘর রয়েছে। এটাই ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টিবি হসপিটালের সম্পূর্ণ জায়গা। সবশেষে দেখতে পাচ্ছ এখন ঠিক এইরকম পরিস্থিতি হয়ে রয়েছে, বিল্ডিংগুলো ঠিক এইরকম পরিস্থিতি আছে। আর এগুলো দেখতে পাচ্ছ জঙ্গল বেঁধে গেছে। ঘর দেখতে পাচ্ছ, ওখানে গেট রয়েছে। আর এইগুলো দেখতে পাচ্ছ একটা অন্যরকম ডিজাইনের সম্পূর্ণ ঘর তৈরি করা রয়েছে, কোনো ছাদ নেই, সম্পূর্ণ টিন দিয়ে একটা গোল গোল টাইপের ছাদ তৈরি করা হয়েছে। আর এই যে পরিস্থিতি এখানকার, সম্পূর্ণ জঙ্গলে পরিণত হয়েছে। এখানে যারা আসবে একটা কি বলবো, একা একা খবরদার এসো না, অনেকে মিলে এসো, কেননা এই জায়গাটা পুরো জঙ্গল হয়ে গেছে, একটা ভয়ানক পরিবেশ। আর চারি সাইডে যা পরিবেশ রয়েছে দেখেতে অলরেডি ভয় করছে আমার, কেননা এই জায়গায় তো ছিল এক সময় বিশাল জমজমাট একটা জায়গা। আর এখন বর্তমানে এই জায়গাটা এত পরিমাণে জঙ্গল, আর যে ঘরগুলো রয়েছে পুরো ভাঙে চুরে, কী আর বলবো তোমাদেরকে। মানে দেখেই মানে যে জঙ্গলের মধ্যে যাচ্ছে একটা ঘর দেখতে, একটা যে হসপিটালে একটা ঘর রয়েছে কিংবা কোনো ক্যাম্প রয়েছে, সেগুলো দেখতে গেলে নিজের মানে কী বলো ভয় লেগে যাচ্ছে। এরকম পরিস্থিতি ঠিক এই জায়গাটায় রয়েছে। আর এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, দুই সাইডে জঙ্গল, কি আর বলবো। আর এর মধ্যে দিয়ে আমি যে হাঁটতে হাঁটতে একা একা যাচ্ছি, হয়তো একটা স্বাভাবিক করবেই। আর এখানেই তো একসময় বিশাল পরিমাণে জমজমাট ছিল আর কি, এখানে যে হসপিটালটা ছিল প্রচুর পরিমাণে রোগী আসতো। আর কি বলবো, এখানে একটা স্ট্যাচু টাইপের করা রয়েছে একদম মিডিলে, ডক্টর বিধানচন্দ্র রায়ের স্ট্যাচু করা রয়েছে দেখতে পাচ্ছ। আর জায়গাটা একদম ভয়ানক পরিবেশ, ছোটো ছোটো ক্যাম্প রয়েছে, দেখালামই তো তোমাদেরকে। এই যে সামনে দেখতে পাচ্ছ একটা হসপিটালের ঘর রয়েছে, পুরো ভেঙে চড়ে কিছুই নেই বলতে গেলে। আর জঙ্গলে পুরো ঢেকে গিয়েছে, পুরো সম্পূর্ণ দেখাতেও পাচ্ছি না তোমাদেরকে। আর এতটা পরিমাণে এখানে জঙ্গল বেঁধে রয়েছে, দেখতে পাচ্ছ ওখানে একটি রয়েছে হসপিটালের ঘর, পুরো জঙ্গলে ঢেকে গিয়েছে। তো আমরা এখন ঝোড়ের মধ্যে দিয়ে ভিতরের দিকে যাচ্ছি। আর বাপরে সম্পূর্ণ কি ঝোড় দেখতে পাচ্ছ। আর এই যে হসপিটালের মধ্যে একদম চলে এসেছি। আর এই যে আমাদের নায়ক আসছে জঙ্গলের মধ্যে দিয়ে। ঠিক আমরা হসপিটালের মধ্যে চলে এসেছি যেখানে আর কি। আর এই যে দেখতে পাচ্ছ কিরকম পরিস্থিতি রয়েছে, অবস্থা খুবই খারাপ। কষ্ট মষ্ট করে ঝোড়মোড় ভেঙে একদম ভিতরে চলে এসেছি হসপিটালের মধ্যে। আর একদম দেখতে পাচ্ছি কী পরিমাণে ঝোড় রয়েছে, আর লম্বা করে দেখতে পাচ্ছ একটা রাস্তা রয়েছে, চার সাইডে ওয়ার্ডগুলো রয়েছে ছোটো ছোটো খোপ টাইপের। আর ভিতরটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি কেমন পরিস্থিতি রয়েছে। দেখতে পাচ্ছ এটা হলো ভিতরের পরিস্থিতি, সম্পূর্ণ ভেঙে চুরে কিচ্ছু নেই, একদম আগুন মাগুন ধরিয়ে সব কিছু পুড়ে দেওয়া হয়েছে। আর এটা হলো ভিতরের পরিস্থিতি, একবার দেখো কী রয়েছে এখন, কী হয়ে রয়েছে। এই যে একটা মেডিসিনের ছোট্ট একটা ফটো দেখতে পেয়েছি, বোতল টাইপের দেখতে পাচ্ছ। আর এই যে দেখো কী অবস্থা, আগুন ধরে এসব পুড়িয়ে দেওয়া হয়। আর তোমাদেরকে ভিতরটা একবার দেখেছি, হয়তো এটা মেডিসিন ওয়ার্ড ছিল, কত পরিমাণে এখানে মেডিসিন পড়ে রয়েছে দেখো একবার, প্রচুর পরিমাণে মেডিসিন সব পড়ে রয়েছে দেখতে পাচ্ছি। ছোটো ছোটো ফাইল রয়েছে, ছোটো ছোটো মেডিসিনের যে ইনক্লুশন দেওয়া আছে, যে ফাইলের মধ্যে ওষুধগুলো থাকে সেগুলো রয়েছে। এছাড়াও বহুত পরিমাণে ওষুধ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ নিচে। আর এই যে এখন পরিস্থিতি হয়ে রয়েছে দেখো, দেখেই তো ভয় লাগছে, এরকম জায়গায় একটা এসেছি। সত্যি বলতে এরকম জায়গায় এসেছি, ভিতর থেকে কাঁপছে, দুবুক দুবুক করছে। আর এই যে ভাঙাচোরা জায়গা, পুরনো হসপিটাল, কত না কিছু হয়েছে এই হসপিটালে।
চারিকোলের পরিবেশ যে এতটা ভয়ানক কী যে বলবো তোমাদেরকে ধারণার বাইরে। বাইরেটা জাস্ট একবার দেখো। আর এই যে ওয়ার্ড, এই যে ভাঙাচোরা ঘর, কত কিছু পড়ে রয়েছে, বাগানের মধ্যে শব্দ হয়েছে নানান রকমের, আর ভিতরে একদম তুরুস তুরুস করছে ভিতরে বুকের মধ্যে। আর জায়গাটা দেখতে পাচ্ছ কতটা ভয়ানক লাগছে, কত কিছু নিচে পড়ে রয়েছে দেখতে পাচ্ছ। এখানে একটা সিঁড়ি ছিল, সিঁড়ি পুরো ডুবে গেছে মাটিতে, ঘাস জঙ্গলে। আর এই যে পরিস্থিতি এখন। আর হাঁটতে হাঁটতে ঠিক এখানে একটা মানুষের হাড় দেখতে পেয়েছি, দেখতে পাচ্ছ। এরকম কত মানুষ যেখানে মারা গেছে, কত কিছু হয়েছে তার ঠিক নেই। আর এই যে ভিতরে ধ্বংসবশেষ দেখো কী করে ভেঙে চুরে ফেলে দিয়েছে, কি আর বলবো ধারণার বাইরে। গা পুরো শিউরে উঠছে এইসব জায়গায় এসে। আর এই ভিতরটা দেখো, ভয় লেগে যাবে একবার দেখলে। দেখতে পাচ্ছ কি হয়ে রয়েছে। হ্যাঁ, এটাই ছিল এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টিবি হসপিটাল। এই হসপিটালে সম্পূর্ণ টিবি রোগের চিকিৎসা করা হতো। কি বলবো, এদিক ওদিকে দেখলে ভয় লেগে যাচ্ছে। আর দেখো এখানে কি পরিমাণে ওষুধ পড়ে রয়েছে, দেখতে পাচ্ছ কত যে ওষুধ নিচে পড়ে রয়েছে। দেখো সব ওষুধ কিন্তু টিবি রোগের জন্য ইউজ করা হতো। বাইরে দেখতে পাচ্ছ কি পরিমাণে ঘন জঙ্গল, আর ভয় যেহারে লাগছে ধারণার বাইরে। কিন্তু এখানে একটা জিনিস দেখতে পেলাম, কোথাও কোনো জানালা এবং দরজা নেই, সব কিন্তু ভেঙে নিয়ে নেওয়া হয়েছে। মারাত্মক ভয়ানক জায়গা এটি। এই যে দেখতে পাচ্ছ এই সাইডেও যেরকম বড় একটা ওয়ার্ড রয়েছে, একদম টানা চলে যাচ্ছে ওই মাথা পর্যন্ত, দেখতে পাচ্ছ একদম শেষ প্রান্ত, অনেক দূরে, প্রচুর পরিমাণে লম্বা ওয়ার্ড। আবার এই সাইডেও সেম, একদম চলে যাচ্ছে একদম ওই মাথা পর্যন্ত, প্রচুর পরিমাণে একটা লম্বা ওয়ার্ড। মানে কি আর বলবো, ধারণার বাইরে। এইসব জায়গায় আসলে না একদম গা ছমছমে পরিবেশ। হ্যাঁ, ঠিকই দেখতে পাচ্ছ, এইটাই ঠিক ছিল মেন দরজা, এখান দিয়ে যেত। এবং এর মতন আরও অনেক দরজা রয়েছে। আর এই যে লম্বা একটা ওয়ার্ড রয়েছে একটা না, আর এই সাইডে রয়েছে দরজার সামনে, ওখানে রয়েছে মেন রাস্তা, একদম জঙ্গলে ঢেকে গিয়েছে। কি আর বলবো, ধারণার বাইরে সব কিছু। ঠিক ওখান দিয়ে লোকজন আসতো আর কি, আর এই গেট দিয়ে ঢুকতো। আর লম্বা ওয়ার্ড সম্পূর্ণ পুরো একটা গা ছমছমে পরিবেশ। বাপরে, বুকের মধ্যে একদম ধরক ধরক করছে, এরকম পরিবেশে এসেছি। আশা করি তোমরা বুঝতে পারছো দেখে শুনে যে কীরকম পরিবেশে আমি রয়েছি। এই দেখো গাছটা দেখো, পুরো অন্ধকার একদম, ঘরের মধ্যে কিচ্ছু দেখা যাচ্ছে না। কেউ কিছু থেকে থাকে কিংবা কিছু যদি হয়ে যাও, কোনো কিছু যদি হয়ে যায়, কোনো কিছু যদি থেকে থাকে, কিচ্ছু করার নেই আমার। টোটাল এখানে দুজনে এসেছি, আমি আর আকাশ। আশা করি তোমরা আকাশকে চেনো, ওই চ্যানেলের নাম হলো পিবি ট্রাভেল টুরস, ওর সাথে আমি এসেছি দুজন মিলে। তো এরকম জায়গায় একটা হসপিটাল রয়েছে, এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হসপিটাল, এই যে ধুলিয়াতে রয়েছে, এই জায়গাটা এসেছি। আমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছি, কেমন কি তুলে ধরতে পারছি আশা করি জানি না। যাই হোক, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগছে এই ভিডিওটা। আর এখানে ঠিক চৌকো মতন একটা ওয়ার্ড রয়েছে, একদম চারকোনা, এই কোল দিয়ে চলে যাচ্ছে, ওই সাইড দিয়ে চলে যাচ্ছে, আবার এই সাইড দিয়ে একটা চলে যাচ্ছে, ওই সাইড দিয়ে একটা চলে যাচ্ছে। আর ভিতরে দেখতে পাচ্ছি ছোটো ছোটো খোপ টাইপের বিল্ডিং করা রয়েছে, সম্পূর্ণ জঙ্গলে ঢেকে গেছে, প্রচুর পরিমাণে গাছ রয়েছে এখানে দেখতে পাচ্ছ। দারুণ। আর বাইরে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে এই জায়গাটা দেখে তো হট করে ভয় লেগে গেল আমার। এই জায়গাটা কি অলরেডি আমি কিছু জানি না। দেখতে পাচ্ছ এই সাইড দিয়ে পুরো কেটে মাটি ঢস কেটে এদিকে চলে গেছে সম্পূর্ণ। আর কি বলবো, সাংঘাতিক জঙ্গল। আমরা যে কোন দিক দিয়ে ঢুকেছি, আমাদের এখন তো মাথার মধ্যে তালগোল পাকিয়ে গেছে, কেননা চারিদিক দিয়ে শুধু ঘুরে বেড়াচ্ছি, কোন দিক দিয়ে ঢুকেছি ঠিক মনে পড়ছে না। কি বলবো, মানে কি এমন এমন জিনিস দেখছি না, মানে মনের মধ্যে তুরুক করে উঠছে আর কি, ভয় লেগে যাচ্ছে। মানে কি বলবো, মানে এই যেখানে একটা দেখতে পাচ্ছ জলের কল রয়েছে, ওখানে একটা তুলসী মন্দির রয়েছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওখানে একটা তুলসী মন্দির রয়েছে, দেখো আশা করি দেখতে পাচ্ছ। জলের কল রয়েছে, অনেক জিনিস এখানে ছিল। একটা হসপিটালের মধ্যে যা যা থাকার প্রয়োজন সব কিছু এখানে ছিল, এমন কোনো জিনিস নেই যেখানে নেই। তো এখন এরকম পরিস্থিতি রয়েছে, সব বিলুপ্তর দিকে সব কিছু। আস্তে আস্তে আরও একটা জিনিস দেখাই তোমাদেরকে। এই যে এখানে সম্পূর্ণ একটা লিস্ট রয়েছে, মানে কি বলবো, এখানে যে মিড ডে মিলের ব্যবস্থা ছিল আর কি, রোগীদেরকে যে খাবার দেওয়া হতো, আর এখানে কখন কি খাবার দেওয়া হতো, কোন টাইমে দেওয়া হতো, কী কী খাবার ছিল আর কি, আমিষ নিরামিষ, আমিষ নিরামিষ সম্পূর্ণ এখানে লেখা রয়েছে আর কি, দেখতে পাচ্ছ। কখন কি খেতে দেওয়া হতো, কত গ্রাম ছিল, দুধ, ডিম, শাক, পাউরুটি, নানান কিছু রয়েছে। এই লেখাটাই অনেকক্ষণ পরে একটা চোখে বাঁধলো।
এত বড় একটা হসপিটালের মধ্যে একটা লেখাই দেখলাম, আর কোথাও কোনো লেখা নেই, সব কিছু ঘষে মেজে উঠে গেছে। এটাই হলো এশিয়ার দ্বিতীয় বৃহত্তম টিবি হসপিটাল, যেটা রয়েছে ধুবুলিয়াতে। তো এখানে আসলে খবরদার একা আসবে না, পারলে 3-4 জন মিলে আসবে, যত লোক আসবে তত ভালো। আমরা তো 2 জন এসেছি, তাও একটু ভয় ভয় করছিল। যত লোক মিলে আসবে, কেননা এরকম জায়গায় আসলে না একটা ভয়ানক পরিবেশ, আর চারিগুলো তো বন জঙ্গল অলরেডি রয়েছে। আমি যেইটুকুনি পারলাম তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এর পেছনে অনেক ইতিহাস আছে, অনেক কাহিনী রয়েছে হসপিটালটার পেছনে, যেটুকুনি পেরেছি তোমাদের তুলে ধরার চেষ্টা করেছি আমার মতন করে। ব্যাপারটা তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো এই। তো বন্ধুরা দেখো, তোমরা যদি এই ভিডিওটা বেশি বেশি করে সাপোর্ট করো, এই অ্যাডভেঞ্চার একটা ভিডিওতে এরকম একটা ভয়ানক হসপিটাল তোমাদেরকে দেখালাম, যদি বেশি বেশি করে সাপোর্ট পাই অলরেডি, তো তোমাদেরকে আরও একটা জায়গায় নিয়ে যাবো। ওটা প্রায় 700 থেকে 800 বছর পুরনো একটা হসপিটাল রয়েছে আমাদের নদিয়া জেলাতেই। তো সেই জায়গাটা নিয়ে গিয়ে সম্পূর্ণ তোমাদের দেখাবো ঘুরিয়ে। তোমাদের কী করতে হবে, বেশি বেশি করে সাপোর্ট এবং শেয়ার করতে হবে। সমস্ত বন্ধু বান্ধবীদের মধ্যে এই ভিডিওটা শেয়ার করে দাও, আর সবাইকে জানিয়ে দাও আমাদের নদিয়াতে এরকম একটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম হসপিটাল ছিল, এবং এখন সেগুলো পুরো ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। তো আজকের ভিডিও এইটুকুনি রাখছি, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করে জানিও, চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটা ফলো করো। টাটা, বাই বাই।